আসসালামু আলাইকুম, সকলকে সালাম, শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে খুব চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো। ভগ্নাংশ লেখার নিয়ম জানা দরকার, কারণ এই টপিক থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসেছে। আমি একটি প্রশ্নের নমুনা দেখাই, লক্ষ্য করুন। 5/3 এটা সঠিক লেখা কোনটা, এটা পরীক্ষাতে এসেছে। এরকম প্রশ্ন আরো অনেক এসেছে। চলুন তাহলে আমরা বিষয়টি শিখে নেই। ভগ্নাংশ লেখার ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে লব এবং হরের দিকে। লক্ষ্য করুন, এখানে লব এবং হর কোনটা? লব হচ্ছে উপরে থাকে আর হরটা থাকে নিচে। খেয়াল করুন, যখন লবটা 1 হবে তখন একভাবে লিখতে হবে, আর যখন লবটা 1-এর অধিক হবে তখন অন্যভাবে লিখতে হবে। খেয়াল করুন, এখানে আছে 3-এর 1। প্রথম যেটা আছে 1, সেটা আমরা এই আকারে প্রকাশ করব। এরপর হচ্ছে 3, এইটা লিখতে হবে আপনার থার্ড, অর্থাৎ প্রথম যেটা এটা হচ্ছে কার্ডিনাল, আর পরে যেটা সেটা হচ্ছে অর্ডিনাল। উপরে যেটা থাকবে সেইটাকে আমরা লিখবো কার্ডিনাল ফর্মে, আর নিচে যেটা থাকবে যেটা হর, এটা লিখবো আমরা অর্ডিনাল ফর্মে, অর্থাৎ যেটা ক্রম বোঝায়। এখানে আছে 3-এর 2, তার মানে উপরে লিখতে হবে 2, আর নিচে যেটা আছে থার্ড, এটা লিখবো আমরা অর্ডিনাল ফর্মে। বাট এখানে একটা কথা আছে, 1/3, 2/3। যখনই এই যে প্রথমে অর্থাৎ লবটা 1-এর অধিক হবে তখন হরের সাথে একটা এস যুক্ত করতে হবে। তার মানে বিষয়টি দাঁড়াচ্ছে 1/3 বাট 2/3। অর্থাৎ যখন লবটা 1-এর অধিক হয়ে যাচ্ছে তখন কিন্তু হরের সাথে এক্সট্রা একটা এস যুক্ত করতে হচ্ছে। আর যেটা বললাম, খেয়াল করবেন যে উপরে যেটা থাকবে যেটা লব, এটা আমরা লিখবো কার্ডিনাল ফর্মে, অর্থাৎ স্বাভাবিকভাবে যেভাবে আমরা গণনা করি 1 2 3। নিচে যেটা থাকবে সেটাকে লিখতে হবে অর্ডিনাল ফর্মে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, যেটা দ্বারা অর্ডার বা ক্রম বোঝায়। এইটা চলুন তাহলে আমরা একটু প্রশ্নটার সমাধান করি, দেখি প্রশ্নটা কিভাবে এসেছে। লক্ষ্য করুন, 5/3 সেক্ষেত্রে আমাদের 5 এভাবে অবশ্যই লিখতে হবে, অর্থাৎ এই ফ্রাকশনটাকে এন্ড দ্বারা যুক্ত করতে হবে। এন্ড মানে যেটা অ্যাড করা। এরপর খেয়াল করুন, প্রথমত আমরা দেখবো যে 3-এর 2 এটা কোথায় কোথায় ঠিক আছে। 2/3 এখানে কিন্তু ঠিক নাই, 2/3 এখানে ঠিক আছে, 2/3 এখানে ঠিক আছে, 2/3 এখানে ঠিক নেই। তারপরে আমরা দেখলাম যে দুইটা জায়গায় এই যে ভগ্নাংশটা লেখা ঠিক আছে, বাট দুইটা কি উত্তর হতে পারে না, আমাদেরকে আরো গভীর ভাবে দেখতে হবে। এখানে কি আছে 5 and 2/3, আর এখানে আছে 5 and 8/2, এখানে যে এ সমস্ত, অর্থাৎ এই ভগ্নাংশের পূর্বে এ ব্যবহারের কোনো সুযোগ নাই। জাস্ট এখানে যেটা আছে 3-এর 2 আপনি লিখবেন 2/3, এখানে এ 2/3 লেখার কোনো সুযোগ নেই। এর মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 5 and 2/3। আশা করি এই ব্যাখ্যা বিশ্লেষণটি আপনারা বুঝেছেন। ইংরেজির সমস্ত বিষয়গুলো যদি এভাবে সহজে বুঝতে চান তাহলে আপনাদের জন্য একটি চমৎকার রেকর্ডেড কোর্স রয়েছে। কি কি থাকছে এই কোর্সে খেয়াল করুন, 0 to অ্যাডভান্সড ইংলিশ কোর্স, রেকর্ডেড কোর্স। এখানে ক্লাস পাবেন মোট 66টি। এই ক্লাসগুলোর মেয়াদ হচ্ছে 1 বছর। আপনি যেদিন ভর্তি হন না কেন ওই দিন থেকে আপনি 1 বছর ক্লাসগুলো ন্যূনতম দেখতে পারবেন। কোর্স ফিটা 700 টাকা। এর মধ্যে আমরা একটা বই কিন্তু আপনাদের ফ্রি দিয়ে দিচ্ছি। এখানে প্রচুর এমসিকিউ রয়েছে, যেগুলো প্র্যাকটিস করলে আপনার ইংরেজি দক্ষতা বাড়বেই ইনশাআল্লাহ। আর বই প্লাস পিরিয়ড চার্জ তো লাগবে, সেটা আগেই বলেছি। প্রশ্ন জিজ্ঞাসা, আপনাদের বড় প্রশ্ন হচ্ছে যে রেকর্ডেড কোর্সে ভর্তি হলে প্রশ্ন করবো কেমনে? প্রশ্ন করবেন হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে জাস্ট আপনি একটা ভয়েস এসএমএস পাঠিয়ে দিবেন। এরপর আমি ফিরতি ভয়েস এসএমএস এর মাধ্যমে অবশ্যই আপনার উত্তরটা দিয়ে দেব। তবে আসল কথা হচ্ছে রেকর্ডেড যে ক্লাসগুলো রয়েছে সেখানে একটা বিষয় এতবার বলা হয়েছে যে আপনার প্রশ্ন থাকার কোনো সুযোগ নেই। তারপরে যদি প্রশ্ন থাকে সে ব্যবস্থা আমরা করে রেখেছি। তো বিস্তারিত জানতে ইনবক্সে নক করতে পারেন। আল্লাহ হাফেজ। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন। প্রথমে যারা কমেন্ট করবেন তাদের নাম পরবর্তী ভিডিওতে বলা হবে।